Excuse me. So let me just say two words. Just so I had a wonderful discussion with. I had a wonderful discussion with the Honorable Minister. We share a lot of values in wanting to protect the environment. We're excited about the cooperation we're doing in the space of climate change, and we're doing much more in the future. Thank you. Any political? সেই স্যাটেলাইটের তথ্যগুলো আমরা পেতে পারি, তো সেটা যখন হবে পর্যায়ক্রমে সেখানে বাংলাদেশের বিষয়টাও তারা বিবেচনা করবে এবং এটা হয়তো আমরা খুব কম মূল্যে বা হয়তো বিনামূল্যেও পেতে পারি। ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি, আমরা অতীতের কোনো বিষয় নিয়ে কথা হয়নি, কারণ আমার মনে হয় এই অন্তত আমাদের যে আলাপ আলোচনা হলো আর অন্যান্য আলাপ আলোচনাও আছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মিটিং আছে, তো এখানে আমরা ভবিষ্যতের দিকে তাকিয়েছি এবং বাংলাদেশ এবং আমেরিকার যে সম্পর্ক আছে এটাকে আমরা কিভাবে আগামী দিনে এগিয়ে নিতে পারি এবং সেখানে স্বাভাবিকভাবে যে বিষয়গুলিতে আমাদের অবস্থানগুলো অভিন্ন, যেমন জলবায়ু পরিবর্তন এবং সেটার অভিঘাত মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশ এবং আমেরিকা আরও কীভাবে কাজ করতে পারে, মূলত আমরা সেটা নিয়ে আলাপ করেছি। যখন আমরা জলবায়ু নিয়ে কথা বলি পরিবেশের বিষয়টা চলে আসে, পরিবেশ, বন, জীববৈচিত্র্য। তো আমরা চাচ্ছি আমাদের আগামী দিনের আমাদের যে সহযোগিতা সেটাকে হয়তো আমরা একটা কাঠামোর মধ্যে আনার চেষ্টা করব। হয়তো আমাদের একটা ওয়ার্কিং গ্রুপের মতো কিছু একটা থাকতে পারে, যেখানে আমরা 3, 4 বা 5 বছরের একটা কর্মসূচি হয়তো আমরা নিব এবং প্রতি বছরে সেই কর্মসূচির অধীনে আমরা কি কি কাজ করব সেটা থাকবে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। এছাড়াও আমরা যেটা বলেছি যে জলবায়ু অর্থায়নের যে বিষয়টা আছে সেখানে বিশেষ করে আমরা যেটা বলি যে মাল্টি ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, যে এমডিবি, যেমন বিশ্ব ব্যাংক আছে, এডিবি আছে, তাদের আগামী দিনে তারা কিভাবে অর্থায়ন করবে জলবায়ুতে, এটা কিন্তু একটা বড় বিষয়। কেননা আমরা যদি প্যারিস চুক্তির আলোকে দেখি সেখানে চাহিদাটা ছিল $1 বিলিয়ন, এখন চাহিদাটা চলে যাচ্ছে $1 ট্রিলিয়ন। এখন এই $1 ট্রিলিয়ন তো আর কোনো সরকারের কাছ থেকে আসবে না, এটা মূলত আসবে আমরা যেটা বলি যে এই ধরনের যে ব্যাংকগুলো আছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে এবং বেসরকারি খাত, প্রাইভেট সেক্টর। তো আমেরিকার প্রাইভেট সেক্টরেরও এখানে বিভিন্ন বিষয়ে আমাদের বাংলাদেশে তাদের আগ্রহ আছে, যেমন তারা মিটিগেশনে আমাদের যে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান আছে সেটার কিছু অংশ আছে যেখানে তাদের আগ্রহ আছে এবং আগামী দিনে এই বিষয়গুলো আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা আরেকটা যেটা বলেছি যে আমরা শুধু আর্থিক সহায়তা না, আমরা আমাদের সক্ষমতা বাড়ানোর জন্য আমরা গবেষণার উপর আমরা জোর দিয়েছি, আমরা আধুনিক প্রযুক্তির উপরে জোর দিয়েছি। যেমন নাসার বেশ কিছু স্যাটেলাইট আছে, বর্তমানে এগুলো কয়েকটা দেশের তারা নানান ধরনের তথ্য দিচ্ছে, ইনফরমেশন দিচ্ছে। আগামীতে হয়তো তারা দক্ষিণ এশিয়াতেও সেই স্যাটেলাইটের তথ্যগুলো আমরা পেতে পারি। তো সেটা যখন হবে পর্যায়ক্রমে সেখানে বাংলাদেশের বিষয়টাও তারা বিবেচনা করবে এবং এটা হয়তো আমরা খুব কম মূল্যে বা হয়তো বিনামূল্যেও পেতে পারি। তো সেটার যে লাভটা আমাদের হবে যে আমরা যদি বনের কথা বলি, কোন জায়গায় বন উজাড় হচ্ছে বা আমরা যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতার কথা বলি এটা আসলে কতটুকু বাড়ছে, এবং স্যাটেলাইটের মাধ্যমে এই তথ্যগুলো আমরা রিয়েল টাইম পাবো, অর্থাৎ এই মুহূর্তে যেটা ঘটছে আমরা সেটা পেতে পারি। সেটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা বিষয়।